বিএমডাব্লিউ চেপে যাব আজকে আমি বাজারে। হ্যাঁ গাইস, অনেক দিন পর আমি আমার বিএমডাব্লিউটা আজকে বের করলাম। কারণ অনেক ধুলো জমে আছে, অনেক দিন এদিকে আমি কিন্তু আমার বিএমডাব্লিউ চালাইনি, যদিও বা বিএমডাব্লিউ কেনার সামর্থ্য আমার নেই। তারপরেও নিজের সাইকেলটাকে বিএমডাব্লিউ মনে করে কিন্তু আমি এখন ঘুরবো। তো চলো আমি এখন উড়ে উড়ে ঘুরে আসি। তো ঘুরতে আমি কোথায় যাচ্ছি দেখতেই তো পাচ্ছ, আমি বাজারে যাচ্ছি। আর বাজারে কেন যাচ্ছি সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে একটা কথা বলছি, ডোমকল থেকে কে কে আমার ভিডিও দেখছো আগে আমার এই ভিডিওতে কমেন্ট করবে। কারণ তোমাদের জুলি মল্লিক নতুন একটি আইডি খুলেছে, তোমরা দেখতে পাবে খুব অল্প ফলোয়ার্স, জুলি মল্লিক। তো সেই আইডিটা তোমরা ফলো করে দিবে, আর প্রতিদিন আমার ব্লগ তোমরা দেখতে পাবে। এবার একটা কথা বলি, মেয়েরা হচ্ছে কি বলো তো, মানে খরচা যাই করুক কিছু হলেও পুজিয়ে রাখে, আর সেই পুঁজিপাটির পয়সাগুলো আমি ভাবছি এখন থেকে আমার এই ব্যাংক ভাড়ের ভিতরে ঢুকিয়ে রাখবো। কারণ অসময়ের সঙ্গী হচ্ছে এই ব্যাংক ভাড়। তো হয়তো এই দাদার দোকানটা অনেকেই চেনো, মানে ওই যে ডোমকল রোহিণী বস্ত্রালয়ের ঠিক পাশে, এবং ডোমকল মানে বালিকা বিদ্যাপীঠের যে গলি তার অপোজিটে এই দোকানে হয়তো অনেকেই মানে অনেক কিছু কেনো। কারণ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে, ফুলের টব থেকে শুরু করে, মানে চিতায় পিঠা থেকে শুরু করে, তাওয়া থেকে শুরু করে, মানে তোমরা সব কিছুই এখানে খুব অল্প প্রাইসের মধ্যেই পেয়ে যাবে। তো আমি যেহেতু বড় ভাঁড়টা নিলাম, বড় ভাঁড়টার দাম প্রথমে 70 টাকা বলছিল। তো আমি যখন বললাম যে দোকান প্রমোটিং করে দিচ্ছি, কিন্তু সেটার কথা ভেবেই কিন্তু দাদাভাই 50 টাকায় করে দিয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো আমার ব্যাংক ভাঁড়, তোমরা তো দেখেছো আমি এটা কিনতে গিয়েছিলাম। আর এখন থেকে আমি প্রত্যেক দিন এইটার ভিতরে অল্প অল্প করে পয়সা জমাবো, কারণ আগামী দিনে আমি একটা ক্যামেরা কিনতে চাই। আর সেটার কারণ থেকে এই যে দেখতে পাচ্ছ আমি এখন পয়সা রাখছি। তো এই এখন মানে পয়সা রাখছে। পাশের বাড়িতে একজন ছাগল কিনেছে, হয়তো আমার এই ভিডিওর ভিতরে ভ্যা ভ্যা সাউন্ড আসতে পারে, ওটা তোমরা স্কিপ করবে, ঠিক আছে? ওটার সঙ্গে যেন আমার তুলনা একদমই দিবে না। কিরে, টাকা ঢুকছে না তো? মানে আমি যতবার ব্যাংক করি ততবারই ভেঙে ফেলি, সেই জন্য হয়তো ভয় পাচ্ছে, হচ্ছে না যে কাটতে হবে এখানে। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছ শিমু এই চাবিটা দিয়ে এই ব্যাংক ভাড়ের মুখটাকে একটু বড় করছে, কারণ এখানে হয়তো খুচরো পয়সা রাখার মতন জায়গা করে রেখেছে, হয়তো নোট পয়সা রাখার জায়গা নেই। তো দেখতে পাচ্ছ গাইজ, আজ থেকে আমি আমার পয়সা জমানোর পথ চলা শুরু করি।